তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো তোমাদের মধ্যে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ছোট বোনের বাড়িতে। তো কেন যাচ্ছি সেটা পরে বলবো, আগে ভিউটা দেখো। আমাদের গজলডোবা যে টুরিস্ট আছে ওটার ভিউ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা কমপ্লিট হয়ে গেছে, চালু হয়ে গেছে। দেখতে আসতে পারো, ভিডিওতে দেখবে অনেকে। তো যাওয়ার পথে দেখতে পেলাম ক্যানালের ও পাশটায় অনেকগুলো ডাম্পার দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে যে ক্যানালটা আছে এটা বালিতে পুরো লোড হয়ে গেছে, এর জন্য এটাকে পরিষ্কার করার কাজ চলছে। নেই তো পরবর্তীতে জল ছাড়ার সময় বন্যার সম্ভাবনা হতে পারে। কথা বলতে বলতে নেমে যেতে হবে, কারণ ব্রিজের মেরামতের কাজ চলছে, পার হতে হবে। তো আমরা এখানে নেমে গেলাম, হাঁটা শুরু করবো। শুধু বাইক যেতে দেয় আর বড় গাড়ি একটাকে যেতে দেয় না, কারণ ব্রিজ পুরো ভেঙে গেছে, এর জন্য মেরামতের কাজ চলছে এখানে, দেখতেই পাচ্ছ। আর দেখো নদীতে কত জল, এই পাশটা পুরো ভর্তি হয়ে আছে। তো ফাইনালি পুরো 1 কিলোমিটারের ব্রিজটা আমরা পার করে ফেললাম। আর এই পাশ থেকে আমাদেরকে আবার গাড়ি ধরে নিতে হবে। কাজ করছি কীভাবে, একটা টোটো ভাড়া করে নিলাম। তো সেদিন ছিল সোমবার, তাই বলে সবাই বাবার মাথায় জল টানার জন্য আসছিল এখানটায়। এর জন্য একটা ব্রিজ রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ। আর কে কে এবছর বাবার মাথায় জল ঢেলেছ কমেন্টে বলে যাবে সবাই। আর দিয়ে দিয়ে ঢালো নি এখনো, সামনের বছর ঢালবে, অসুবিধা নেই। কত লম্বা লাইন দাঁড়িয়ে আছে গাড়ি। আর পূজা হচ্ছে এই নিচে, মন্দিরটা যে নিচে দেখো, ওখানটাও কত ভিড়। তো টোটো থেকে নেমে পড়েছি, কারণ এই পর্যন্তই কন্ট্যাক্ট হয়েছিল টোটোওয়ালার সাথে, আর এটুকু হেঁটে যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমার বোনের বাড়িতে। দেখো হাম্পু দেখছো পাপা, হাম্পু। তো বলাই হয়নি কেন আসলাম বোনের বাড়িতে, হচ্ছে গিয়ে আজকে আমার ভাগিনার ষষ্ঠীর অনুষ্ঠান আছে, এর জন্য বাড়ির ভিতরে গিয়ে দেখি বোন দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে তাহলে দেখো ভাগিনা আমাকে দেখেই খুশি, তাহলে মামা চলে আসলো এতদিন পরে, হেসে দিলে। আর এটা আমার মামি। দেখো দুই ভাই মিলে এখন খেলবে। বায়ু রমন করে ধরে না, বায়ু না, ওই গাদা বায়ু না, একটা মামা পজা পজ। আর আমার ছেলের বিড়ালটা দেখে ওটাকে ধরতে যাচ্ছে। ধরো না বাবা, ধরো না। ষষ্ঠীর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ভাগিনাকে রেডি করে এখন বসিয়ে দিচ্ছে আমার কোলে। কারণ ষষ্ঠী অনুষ্ঠান আমাদের মামার কোলেই ভাগিনাকে বসাতে হয়।
তাক মারতে হয় না গো করিও না গো মিষ্টি খাওয়াও বাবা গো মিষ্টি খাও কত মিষ্টি হিগানো ওই যে মিষ্টি গিয়া দাও গিয়া লাড্ডু মাঝারি গিয়া নালদা বাড়িতে তুমি একটু তো একটু ভাঙি আদা একটু কাটি দিও একটু অনেক ভিন্ন লইতেন মিষ্টি পারা দাও তোমরা খাইতে না এই একটু দাও মা কতটুকু দিছে এইসে রূপারা না আছে না দেখতে পারা দাও হ্যাঁ খাওয়াই দেবো নাকি? বন্ধু খাও 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 তুমি খাও 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 ও হচ্ছে খাইতো না গেলাস দিখায় এই তো গেলাস দিয়ে ভালো খায় চামচ দিখায় না বন্ধু 5 টাকা তোমার 5 টাকা আমার বিকালে কুরকুরি খাইতে হবে হ্যাঁ হয়েছে ভাগে কিন্তু তো এখন একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ও খেতেই যাচ্ছে না, শুধু কান্না করে। তো অনুষ্ঠান শেষের দিকে তো একটু ছোট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো অনুষ্ঠান শেষ, তো আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি। তো আসার পথে দেখতে পেলাম পাশেই 3 জন লোক কাজ করছে একটু দেখো কাদা মাটিতে ভাঙানোর জন্য। তো তখন তো শুধু নদীতে জল দেখাচ্ছি, তো জলটা কীভাবে যাচ্ছে সেটা তো দেখানো হয়নি। এই জন্য দেখো যেতে নিচে কীভাবে জল যায়, কত স্পিড জলে। আর এই পাশটাও দেখাবো বেরোচ্ছে কীভাবে জলটা। কোনো নর্মাল মানুষ যদি দেখে যাদের ব্রেন কমবে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, কারণ এত স্পিড জলে ভার লেগে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনে টাটা, বাই বাই।